ধরে গেলে বিনা কথা বলে মানুষ সামনে থাকে বিনা এবার কমে এরকম এখন কিন্তু এটা না এখন আপনি পৃথিবীর বাইরে অন্য কোনো দেশে না ইউরোপে যান আমেরিকায় যান যেখানে যান এনাকে কিন্তু চীনে এরা কিন্তু সফল হতে যায় যাই হোক আমার মনে হয় যে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে সেই কথাগুলো যদি আমরা মানতে অবশ্যই মানার জন্য আমাদের যোগ্যতা আছে আমরা যদি মানি আমাদের বিশ্বাস কিন্তু কোভিড কেসে নিয়ে রেখে এই অবশ্যই আমরা বিনা বিনা বাংলাদেশের ভিতরে সবচেয়ে আউটস্ট্যান্ডিং প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশে না সারা পৃথিবীতেই আমাদের কিন্তু একটা আলাদা একটা মর্যাদা একটা সম্মান থাকে তো আমাদের এই 5 দিন ব্যাপী যে ওয়ার্কশপ যেটা আমাদের ডক্টর প্রফেসর বলেছেন যে আসলে এরকম টেকনিক ছিল না এটা আমরা রিসেন্টলি 3-4 বছর আগে থেকে সেটা আমাদের ফর্মাল যিনি ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম মানে উচ্চারণ প্রসেসটাই আমি মনে করি যে এই সমস্ত এই যে আমাদের রিসার্চ প্রোগ্রাম আলাদাভাবে রিভিউ করা সমাজ হচ্ছে আগে আপনাদের একটা রিসার্চ যেটা রিপোর্ট রিভিউ যেটা সেটার সাথে আমরা করি পরে আমরা এটাকে ইনক্লুড করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই 5 দিন ব্যাপী যে রিসার্চ ইনফরমেশন কিন্তু এখানে যারা রিভিউ করবে তারা কিন্তু বাংলাদেশের সবচাইতে এই লাইনে যারা অভিজ্ঞ যারা দক্ষ তাদের কিন্তু আমরা যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরদের নিয়ে আসি আমরা বিআরআই থেকে যারা অ্যাডভান্স সিনিয়র সায়েন্টিস্ট তাদেরকে নিয়ে আসি আমরা এরকম দিল্লি থেকে যারা সিনিয়র সায়েন্টিস্ট তাদেরকে নিয়ে আসি আমরা বিআরআই থেকে যারা সিনিয়র সায়েন্টিস্ট তাদেরকে নিয়ে আসি আমরা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় তাদেরকে নিয়ে আসি আমরা জুট রিসার্চ ইনস্টিটিউটে আসি ঠিক দক্ষ বিজ্ঞানী তাদেরকে নিয়ে আসি এবং তারা কিন্তু আমাদের 5 দিন ব্যাপী প্রত্যেকটা সেশনে আলাদা আলাদা ভাবে তারা পুরো বিশ্লেষণ করে প্রোগ্রামটা ডিসকাসের জন্য প্ল্যানিং করছি সেটা কিন্তু চুলচা বিশ্লেষণের পরে তারপরে কিন্তু আবার এটা আবার আপনি ইন্টারনেটে আবার নিজে আসবেন ডাইরেক্ট রিসার্চ করতে দেখতে কিনা করতে সেগুলো আসছে সেটা একটা রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের প্রোগ্রামটা আবার সাথে আবার নতুন করে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক ইম্প্রুভমেন্ট অনেক ডাইরেকশনটা পার করতে স্টুডেন্টকে যে তারা চিন্তাই করে এটা ভালো কিন্তু দেখা গেল মানে ইউনিভার্সিটি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এই মাধ্যমে ওয়ার্কশপ প্রবর্তিতে আগামীকাল আমাদের শুক্রবার শুধু আমাদের না শনিবার রবিবারে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এরপরে পহেলা জুলাইতে আমাদের রিসার্চ সবাই আমি যেমন স্টেশনে সেই দিন আমরা সব স্টেশন তাদের নিজস্ব প্রোগ্রামের ব্যবস্থা দিই আগেও তারা দিয়েছে এবছর তাদের নিজস্ব প্রোগ্রাম আমাদের লোকেশন স্পেসিফিক রিসার্চ সেটা কিন্তু সাব স্টেশন এই সাথে সাথে আমাদের ডিভিশনের সাথে এটাকে ম্যাচ করে এই রিসার্চ প্রোগ্রাম আমরা চাইলে এখন আমি আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রধান আমি জয়েন করি থেকে আমাদের আমি কিভাবে শুনতে পারে না আগ্রহ দেখি এবার আগ্রহটা কি কারণে আগ্রহ ভুলে গেছি সেই ক্ষেত্রে আগ্রহ দেখে আমি যখনই বলছি ওই সঠিক সাইজটা মানে আলাপ না হলেই কিন্তু আমাকে কনসেন্ট্রেট এখন সেখান থেকে উনি 15 বছর 6.5 ঘন্টা কাজ করেছেন 6.5 সময় সেটা বলতে শুনে আমাদের স্টার্ট করতে আমি